হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল। অধ্যায় নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ। প্রথম অধ্যায়। এই অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ নিয়ে কয়েকটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্ন হলো, এখানে শূন্যস্থান পূরণ আগে দেখে দিচ্ছি। এখানে প্রথম প্রশ্ন, নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত প্রসারিত অংশকে ড্যাশ বলে? এখানে নদী উপত্যকা। পরের প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উঁচু ভূমিকে ড্যাশ বলে? জলবিভাজিকা। পরের প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূমিভাগকে ড্যাশ বলে? এখানে উত্তর হবে দোয়াব। পরের প্রশ্ন, গিরিখাত সৃষ্টি হয় ড্যাশ অঞ্চলে? এখানে বৃষ্টিবহুল অঞ্চলে। ক্যানিয়ন সৃষ্টি হয় ড্যাশ অঞ্চলে? এখানে শুষ্ক অঞ্চলে। পরের প্রশ্ন হচ্ছে, হুড্রু জলপ্রপাত ড্যাশ নদীতে দেখা যায়? এখানে সুবর্ণরেখা নদীতে দেখা যায়। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম খাড়ি হলো ড্যাশ? এখানে ওব নদী মোহনা। পরের প্রশ্ন, নীলনদ হোয়াংহো মহানদী গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ ড্যাশ আকৃতি? এখানে ধনুক আকৃতি হবে। পরের প্রশ্ন, ড্যাশ নদী বদ্বীপ দেখতে অনেকটা পক্ষীপথ অর্থাৎ পাখির পায়ের মতো? মিসিসিপি। পরের প্রশ্ন, ইটালি তাইবার নদীর বদ্বীপ স্পেনের এব্রো নদীর বদ্বীপ ড্যাশ আকৃতি? এখানে তীক্ষ্ণত আকৃতি হবে। পরের প্রশ্ন, হিমশৈলের কত ভাগ জলের উপরে ভাসমান অবস্থা থাকে? এখানে 1/9 অংশ অর্থাৎ 9 ভাগের 1 ভাগ হচ্ছে জলের উপরে ভেসে থাকে। ড্যাশ মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ দেখা যায়? এখানে হচ্ছে সারা মরুভূমিতে হবে। পরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রে ড্যাশ মরুভূমিতে জিউগেন দেখা যায়? এখানে হচ্ছে সনেরান। পরের প্রশ্ন, অর্ধচন্দ্র আকৃতি বালিয়াড়িগুলি ড্যাশ নামে পরিচিত? এখানে বারখান। পরের প্রশ্ন, 1 কিমি থেকে 2 কিমি চওড়া এবং 100 মিটার পর্যন্ত উঁচু বালিয়াড়ি ড্যাশ নামে পরিচিত? এখানে শিব। পরের প্রশ্ন, তিমির পিঠের মতো আকৃতি বিশিষ্ট বালিয়াড়ি ড্যাশ নামে পরিচিত? এখানে হোয়েল ব্যাক বা ত্রাস। পরের প্রশ্ন, অবঘর্ষের ফলে নদীগর্ভে ড্যাশ সৃষ্টি হয়? মন্থকূপ। পরের প্রশ্ন, ভারতের ড্যাশ নদীকে একটি আদর্শ নদী বলা হয়? এটা গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয়। পরের প্রশ্ন, নদীর প্রবাহ পরিমাপ হলো ড্যাশ? কিউসেক বা কিউমেক। পরের প্রশ্ন, গভীর ও সংকীর্ণ উপত্যকা ড্যাশ বলে? গিরিখাত। পরের প্রশ্ন, প্রপাতকূপ দেখা যায় ড্যাশ জলপ্রপাতের নিচে? হুড্রু। পরের প্রশ্ন, হিমবাহের মধ্যে বরফমুক্ত উচ্চ ভূভাগকে এস্কিমো ভাষায় ড্যাশ বলে? নুনাটেক। পরের প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম হচ্ছে? এখানে গ্রিনল্যান্ডের হচ্ছে কোয়ারেয়া। পরের প্রশ্ন, পৃথিবীর ধীরগামী হিমবাহের নাম হচ্ছে আন্টার্কটিকার হচ্ছে মেসার। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহের নাম হচ্ছে আলাস্কার হুবার্ট। পরের প্রশ্ন, ড্যাশ হলো পৃথিবীর গভীরতম ফিউট? এখানে নরওয়ের সোডান। পরের প্রশ্ন, ড্যাশ হলো পৃথিবীর দীর্ঘতম ফিওর্ড? এখানে পূর্ব গ্রিনল্যান্ডের নৈভেস্তোফিয়ার। প্লেয়ার রাজস্থান ড্যাশ বলে? ধান্ত।